মুসলিমু কারাজুলিন ওয়াহিদিন, যে রাজনীতি করার পরে আপন ভাইকে মারতে হয় এমন রাজনীতি আমরা করতে চাই না, ঠিক কিনা বলে? আরে আমি জামাত আর জাসদের পাশে বিএনপির কথা বলি নাই, যে রাজনীতি করার পরে বাপকে সন্তানকে মারতে হবে এমন রাজনীতি দাওয়াত দিই, ঠিক কিনা বলে? অশান্তি আর শান্তি আপনারা করবেন না। আপনারা হয়তো পার্লামেন্টে যাবেন, নয়তো আপনারা পার্লামেন্টে যাবেন, আমার একজন গরিব ভাই মারা গেল, জবাব কে দিবে, ঠিক কিনা বলেন? আপনাদের পায়ে হাত থেকে বলি আরো শান্তি করবেন না, হয়তো বা নিজেরা মিলে এক জায়গায় আসেন, নয়তো সব বাদ দিয়ে আমরা আমি রাজনীতি করি। সুতরাং এই বাংলার জমিনে আরো শান্তি চাই না, রক্তপাত চাই না। নবী বলেন একটা মানুষ যদি মারা যায় তাম পৃথিবীর মানুষ মারা গেল, একটা মানুষ যদি বেঁচে থাকে তাম দুনিয়ার মানুষ বেঁচে থাকলো। সুতরাং আপনাদের কাছে পায়ে হাত থেকে বলি, মাসুম ভাই আসছেন আপনার কাছে, وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আরজরে আল্লাহ যারে সম্মানের আসনা বসাই বলে বাতিজা তাম দুনিয়ার মানুষ নামাইতে পারতো না, আর আল্লাহ যারে নামায়া দিব তাম দুনিয়ার মানুষ উঠাইতে পারবে না, ঠিক না বলেন? বারা যাই হোক বলতেছিলাম আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার তালাওয়াতকৃত আয়াতে আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যদি খাঁটি নিয়তে তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবে। কিন্তু যেই কথাটা বলতেছিলাম, দুই শ্রেণীর মানুষ মাফ পাবে না, ইল্লা লিল মুশরিকিন ওয়া মুশাহিন। একটা হলো যে মুশরিক কিন্তু সে মূর্তি পূজা করে না, কিন্তু যে করে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক তার সাথে জড়িত এমন মানুষকে আল্লাহ শবে বরাতের রাতেও মাফ করবে না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কথাটা বলতেছিলাম, মাত্র 2 মিনিটের ভিতরে ফিনিশিংটা আপনাদেরকে দিব। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা এত সুন্দরী ছিলেন, দুনিয়াতে তার সৌন্দর্য কেউ দেখে নাই। ফতোয়া রহিমের ভিতরে আল্লামা সৈয়দ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি ফাতেমার ওসিয়তনামা লেখেন। 3টা কথা ছিল, এর মধ্যে শেষ যে কথাটা, এটার মধ্যে আরেকটা কথা ঢুকবে। হযরতে ফাতেমা বলে, প্রাণের স্বামী দুনিয়ার জিন্দেগিতে আমাকে কেউ দেখতে পারে না, আজকে হয়তো বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বলে ওগো প্রাণের স্ত্রী কেমনে বুঝলা? বলে গত রাতে আব্বা জান আমার স্বপ্নে দেখাইলো 4 মাস মতান্তরে 6 মাস হয়ে গেল। ওগো মা তোমার কান্না বন্ধ হয় না, বুঝতে হবে এই দুনিয়ার জিন্দেগি একদিন সকলে ছেড়ে যেতে হবে। কেউ দুনিয়াতে চিরদিন থাকতে পারে না, থাকতেও পারবে না, ঠিক না বলে? আব্রাহার বাদশা এত পাওয়ারফুল ছিল, মৃত্যুর সময় তার সার্গিতে ডাক দেয়া কয়, ও আমার মুরিদানেরা রে, আমার একটা লোহার একটা সন্দুক বানাও। বলে কেন লাগিয়া? বলে মালাকুল মউত আজরাইল যখন আইব আমার জ্বালা জোলা সব চুড়াইয়া লাইব, এই সময় লোহার সন্দুকও ঢুকিয়া যামু, বাচ্চা যামু। বলেন তো সন্দুকও ঢুকিয়া বাঁচার কোনো সুযোগ আসেনি? সেটা বলেন। এই তাকবীর দেওয়া জিতিয়া যাইতেন জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে। ওয়াযান্নাহুল ফিরাক, আরো জোরে। মারতে মারতে গলার গেগিরে ধুইলাম, সেদিন বুঝবা তাম দুনিয়া দিলেও সম্ভব না। আর যদি আমার দিলের ভিতরে কোরআনের এই জমিনে কায়েম করার মতো যদি প্রচেষ্টা থেকে পারছি না, যিনি আপনাকে আমাকে কবরে জিন্দেগিতে হেফাজত করবেন তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? যাই হোক
শেষ ফিনিশিং আনলাম, একটা মাত্র ঘটনা বলি শেষ করি। আম্মা হযরতে ফাতেমা কয় প্রাণের স্বামী, যেহেতু আব্বা যান আমাকে ডাক দিলেন, আর কত 4 মাস মতান্তরে 6 মাস ধরে কান্না করো মাগো, তোমাকে নিয়ে যাবো, শেষ একটা ওসিয়ত করি বলে কিতা। আল্লাহু আকবার। আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব গো, আমাকে দিনে মাটি দিবেন না, রাতের অন্ধকারে মাটি দিবেন। আর আমরার অবস্থা কইলামই না, ঠিক না বলে? হায় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা এবং আমার এই আলোচনা গলা ভাঙার কোনো কাজ হবে না। যদি আমি এলাকার একটা চেয়ারম্যান হইতাম, আমার একটা ওয়ার্ডারে উঁচু সারা নামাজ পড়তো, কথা হয় না, ঠিক না বলে? তারও জুড়ে যে রাজনীতি করার পরে আপন ভাইকে মারতে হয়, এমন রাজনীতি আমরা করতে চাই না, ঠিক কিনা বলে? আরে আমি জামাত আর জাসদের পাশে বিএনপির কথা বলি নাই, যে রাজনীতি করার পরে বাপকে সন্তানকে মারতে হবে, এমন রাজনীতি তাদের ঠিক কিনা বলে? অশান্তি আর শান্তি আপনারা করবেন না। আপনারা হয়তো পার্লামেন্টে যাবেন, নয়তো আপনারা পার্লামেন্টে যাবেন, আমার একজন গরিব ভাই মারা গেল, জবাব কে দিবে, ঠিক কিনা বলেন? আপনাদের পায়ে হাত থেকে বলি, আরো শান্তি করবেন না। হয়তো বা নিজেরা মিলে করে আসেন, নয়তো সব বাদ দিয়ে আমরা আমি সারা দুইটি করি। সুতরাং এই বাংলার জমিনে আরো শান্তি চাই না, রক্তপাত চাই না। নবী বলেন, একটা মানুষ যদি মারা যায়, তাম পৃথিবীর মানুষ মারা গেল। একটা মানুষ যদি বেঁচে থাকে, তাম দুনিয়ার মানুষ বেঁচে থাকলো। সুতরাং আপনাদের কাছে পায়ে হাত থেকে বলি, মাসুম ভাই আসছেন, আপনার কাছে